হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শনিবার, আর এই ব্লগটা শনিবার রবিবার 2 দিনের মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে শনিবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো রবিবার হলো মানে শ্বশুরমশাই আসবে আমাদেরকে নিতে। তো আমরা বাড়িতে যাব, মানে শ্বশুর বাড়িতে চলে যাব আর কি, বাবার বাড়ি থেকে। তো শ্বশুরমশাই নিতে আসবে। তো এই জন্য শনিবার সকাল থেকে আর ব্লগ শ্যুট করিনি, যেহেতু ব্লগ শ্যুট করা ছিল, মানে ব্লগ আর কি ছিল। তো এই জন্য আর কি সকাল থেকে শুরু করিনি। তো বিকেলে এই যে সমস্ত জামা কাপড় গোছাচ্ছিলাম, তো ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি। তো যে বাবার বাড়িতে তো অনেক দিনই থাকলাম, প্রায় 25 দিন মতো, মাসের কাছাকাছি। তো এখন শ্বশুরবাড়িতে মানে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার পালা। তো এই জন্য সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, মামামের জামা কাপড় সমস্ত কিছু আর কি বাইরে বের করা ছিল। তো সেগুলো সব কিছু আবার লাগেজের মধ্যে গুছিয়ে রাখলাম। তো তারপর এই যে সন্ধ্যার সময় এই যে মুড়ি মাখা করেছিল বোন। তো এখন সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছি, মা, মামাম সোনা, তারপরে বোন, আমি আর বাবা। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে যে রাতে ওই 7টা সাড়ে 7টার দিকে তো ওই যে এখানে প্রদীপ ধরানোর জন্য আর কি এই যে প্রদীপ রেডি করছিলাম। তো 29শে মার্চ সবাই আর কি এই দিনে প্রদীপ ধরাচ্ছিল, মানে সূর্যদেবের উদ্দেশ্যে 4 কোনা প্রদীপ। তো আমরাও আর কি ধরিয়েছিলাম, যদি আর কি মানে কিছু আর কি পাওয়া যায়, তো ভাগ্য ফেরাতে। তো এই জন্যই আর কি তো দেখছিলাম যে অনেকে আর কি এই প্রদীপটা ধরাচ্ছে। তো আমরাও আর কি আমি আর বোন আর কি ধরিয়েছিলাম। আর দেখো আমার মামাম সোনা আমাদের সাথে আর কি প্রদীপ নিয়ে আসছে, কিন্তু আমি আর কি বোনই আর কি দুজনেই আর কি ধরিয়েছিলাম। আর মামাম তো ওইভাবে আর কি না, তো এমনি আমাদের সাথে আর কি করেছিল। তো এই যে দেখো প্রদীপ ধরিয়েও দিয়েছি, 8টা 18 মিনিটে আর কি প্রদীপ ধরিয়ে দিয়েছিলাম সূর্যদেবের উদ্দেশ্যে। তো শনি ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই বলবো ভগবানের কাছে, সবাইকে ভালো রাখে। তো এই যে তারপর রাতের বেলা মামামের জন্য জামা এনেছে বাবা। তো আমার বাবা আর কি মামামের জন্য জামাটা, যেহেতু আমরা চলে যাব, তো এই জন্য আর কি মামামের জন্য এই ড্রেসটা এনেছে। আর জুতাও এনেছে, সেটা তোমাদেরকেও আর কি পরের দিন এনেছিল, তো তোমরা পরে দেখতে পাবে, মানে এই ব্লগে আর কি পরে দেখতে পাবে। মামাম তো ভীষণ খুশি জামাটা পেয়ে। তো পরের দিন সকালে আবার রবিবারের দিন সকালে আবার দেখা হচ্ছে। এই যে রবিবারের দিন যেহেতু শ্বশুরমশাই আসবে, বাজার করা হয়েছে। তো এখানে যে সবজি বাজার বলতে এখানে আছে বেগুন, আলু, সবজি খুব একটা আনা হয়নি। আর তো ঈদের আগের দিন তো ওইভাবে আর কি দোকানপাট সেভাবে খোলা ছিল না, তো এই জন্য ওইভাবে সবজি বাজার আর কি করতে পারিনি। তো এখানে আলু, বেগুন, তারপর পেঁয়াজ, রসুন, জিরা এগুলো এনেছে। আর মাছ এনেছে, তো এখানে এনেছে পাবদা মাছ, তারপরে গুড়া মাছ, এই যে ছোট ছোট এই যে গুড়া মাছগুলো, এগুলোকে কি মাছ, মোয়া মাছ না ঠিক কি বলে, ঠিক বলতে পারছি না। তো এই গুড়া মাছের চচ্চড়ি করবে, এই জন্য আর কি গুড়া মাছটা এনেছে। এই গুঁড়া মাছের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো একজন এনেছে। আর এখানে যে খাসির মাংস এনেছে, তো এই যে খাসির মাংস আনা হয়েছে, বেশ ভালোই আর কি। তো রান্নাবান্না অনেক কিছুই করা হবে, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, তোমরা টেনে টেনে দয়া করে ব্লগটা দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই যে এখানে বোন মাছ কেটে দিল, আমি মাছ কেটে ধুয়ে দিল। আর হলো এই যে এখানে আমি মাংসটা সুন্দর করে বেছে পরিষ্কার করে রেখে দিলাম। তো তারপর রান্নাবান্না করবে। আর এই যে দেখো আজ ওই যে মামামের জন্য যে জুতা এনেছে, আর এই যে জামা তো তোমরা আগেই দেখেছো, তো ভীষণই ভালো হয়েছে জুতা। মাম্মাম তো এগুলো পেয়ে ভীষণ খুশি। আর আমার জন্য এই যে ম্যাক্সি বানানোর জন্য এই যে ছিট কাপড়টা এনেছে, আমি দিতে বারণ করলাম, তারপরও আর কি এনেছে। আর এইদিকে এই যে কাসন, মানে শ্বশুরবাড়িতে আর কি নিয়ে যাব, তো এই যে এই জায়গার কাসন আর কি অনেকটাই পছন্দ করে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, তো এই জন্য নিয়ে যাব আর কি। আর এখানে টমেটোর চাটনির জন্য টমেটো এনেছে, সরিষা এনেছে। আর এই যে সজনা দেখতে পাচ্ছ, এগুলো আমাদেরই গাছের, নিজেদের গাছের পাড়া হয়েছে। তো এখানে যে এইগুলো দেখছো, এগুলো আর কি রান্না করা হবে আজ, চচ্চড়ি করা হবে। আর এই যে কিছুটা আছে ওইগুলো আর কি শ্বশুর বাড়িতে নিয়ে যাব। আর এখানে যে বোন সমস্ত কিছু কেটে কুটে দিল রেডি করে রান্নাবান্নার জন্য। অনেক কিছু রান্নাবান্না হবে, বেগুন ভাজি, মাছের চচ্চড়ি, মাছের ঝোল, মাংস, তারপর সজনে ডাঁটা চচ্চড়ি। তো সজনে ডাঁটায় যে এখানে বোন বসে বসে কেটে দিচ্ছে।
তো সমস্ত তরকারি আর কি বোনই কেটে দিল, আমি আর কি মামাম সোনাকে খাইয়ে দিয়েছিলাম। তো মামাম সোনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে দাঁড়িয়ে আছে। তো মামামকে এখন ঘুম পাড়াবো। আর মা এখানে যে রান্নাবান্না শুরু করে দিছে। তো এখানে মাছ ভাজছে। তো আগে মাছগুলো ভেজে নেবে, পাবদা মাছ। তো পাবদা মাছটা আগে ভেজে নিচ্ছে, তারপরে যে গুঁড়া মাছ ওগুলো আর কি ভেজে রান্না করবে, হালকা ভেজে তারপর রান্না করবে। তো ওইগুলো আর কি ভেজে নেবে, তারপরে আর কি তরকারিগুলো আস্তে আস্তে রান্না করবে। 6 রকমের আইটেম রান্না হবে। তো অবশ্যই তোমাদের সাথে তো পরে শেয়ার করব। তো মাছ এখানে পাবদা মাছটা ভাজা হয়ে গেছে, এখন এই যে গুঁড়া মাছটা ভেজে নিচ্ছে। তো তারপর মামামকে ঘুম পাড়িয়ে আমি এই যে ঘরে কিছু কাজ করছি, বিছানাটা তো গুছিয়ে মামামকে ঘুম পাড়িয়েছি। তারপর যে খাটের ওই মাথাটা গুছিয়ে নিলাম একটু ঝেড়ে, তাও চক দিয়ে মামাম সোনা আঁকিয়েছিল। তারপর টিভির ওই জায়গাটা মুছে নিলাম। টিভিতেও জানো তো মামাম সোনা আর কি চক দিয়ে আঁকি করেছিল। তারপর ড্রেসিং টেবিল, চেয়ারগুলো সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিচ্ছে। মামা সোনা জানো তো চক দিয়ে সমস্ত জায়গায় এইভাবে আঁকি করছে, এটা লেখা সেটা লেখা, এইগুলো লেখালেখি করছে। তো তারপর মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে, বিকেলবেলা দেখা হচ্ছে। তো এখানে যে মামামকে নেল পালিশ পরিয়ে দিল, মামামের মাসি পড়ছিল, ওইটা দেখে মামাও বায়না করছিল নেল পালিশ পরার জন্য। তো এই যে মাম্মামকেও এখন একটু নেল পালিশ পরিয়ে দিয়ে তারপরে এই যে বোনও নেল পালিশ পরছে। তো বললাম যে আমাকে একটু পরিয়ে দিতে, তো তিনজনে মিলে নেল পালিশ পরে নিলাম। তো খুব একটা নেল পালিশ পরা হয় না, যে উঠে গেলেই আবার নেল পালিশ পরা এটা হয় না। তো ওই তো কোথাও গেলে কিংবা হঠাৎ হঠাৎ যখন আর কি মন চায় তখনই নেল পালিশ পরা হয়, সব সময় যে নেল পালিশ পরে থাকা হয় না আর কি। তো ওইভাবে আর কি ওই সময় বের করে যে এই কাজগুলো করা নিজের জন্য ওইটা হয়ে ওঠে না। এই যে দেখো তিনজনে মিলে নেল পালিশ পরে নিলাম। তো রান্নাবান্না কমপ্লিট। এখানে আছে মাছের ঝোল, পাবদা মাছের ঝোল, তারপর এই যে দেখো এইখানে আছে সজনে ডাঁটার চচ্চড়ি, দেখতে কত সুন্দর হয়েছে, বেগুন ভাজি, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল সমস্ত আইটেম। এখানে যে চচ্চড়ি, মাছের চচ্চড়ি, সমস্ত আইটেমই কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এখানে আছে চাটনি, চাটনিটাও ভীষণ টেস্টি হয়েছিল। আর এইদিকে যে মাংসটা রান্না করা হয়নি এখনও, তো এখানে মাংসটা রান্না করছে মা। তো এই যে এখন এই যে পেঁয়াজটা ভাজা ভাজা করে মশলা দিয়ে দিল, মশলাটা ভালো করে কষিয়ে নেবে। তারপর এদিকে এই যে শসা এনেছে, আর ভিতরে ট্যাঙ্ক আছে, মামামের জন্য দুধ। তো মামাম সোনার জন্য তো দুধ লাগবেই, বিকেলে মামাম সোনা খাবে। আর এখানে যে মাংস কষা চলছে। তো মা আমাদের জন্য আর কি ভাত বাড়ছিল দুপুরে, মানে দুপুরের খাওয়া বিকেলই হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করবো আমি আর বোন। তো এই যে মা ভাত বেড়ে দিচ্ছিলো, তাই আমি একটু নাড়াচাড়া করছিলাম। তো এইদিকে রান্না কমপ্লিট, এই যে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, খাসির মাংস ভীষণ টেস্টি হয়েছিল সমস্ত খাবারই। তো এখানে এই যে আমাদের খাবারটা আর কি এখন আমরা খেতে বসবো। এই যে খাওয়া দাওয়া করছি, আর শেষ পাতে চাটনি, ভীষণ ভীষণ ভালো লাগে। তো তারপর আবার রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে রাতের বেলা, এই সন্ধ্যার পর পরে আর কি শ্বশুরমশাই চলে আসছিলো। তো এই যে এখন একটু ট্যাঙ্ক গুলিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু গরমের সময় আসছে জার্নি করে। তো এই যে ট্যাঙ্ক গুলিয়ে দেওয়া হচ্ছে, লেবু চিনি আর এই যে ট্যাঙ্ক গুলিয়ে, এটাও খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে আমার বাবু আর হলো আমার যে শ্বশুর বাবার জন্য আর কি রেডি করে নেওয়া হলো। তো এটা বোন দিয়ে আসবে। আর এই যে আমার শ্বশুরমশাই আসার সময় যে এইগুলো নিয়ে আসছে, মামাম সোনা আনতে বলেছিল কমলা, তারপর আঙুর ফল, আর এখানে আছে হলো ওই যে রসমালাই, তারপর এখানে চিপস মামামের জন্য। আর এই যে দেখো রসমালাই, আর জানো তো অনেক বড় একটা তরমুজ নিয়ে আসছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারছি না, কিন্তু অনেকটাই বড় তরমুজ নিয়ে আসছে। দেখো আমি কাটতেই পারছিলাম না, অনেকটাই কষ্ট করে আর কি কেটেছি বটি দিয়ে, ভীষণ বড় তরমুজ। তো এখন এই যে দেখো কত সুন্দর লাল টকটক করতেছে, খেতেও কিন্তু বেশ ভালোই ছিল, একদমই যে খারাপ ছিল তা না, খেতে কিন্তু ভীষণই ভালো ছিল। তো এই যে সবাইকে খেতে দেওয়ার জন্য এখন তরমুজ কেটে নিচ্ছে, এখানে তরমুজ, আঙ্গুর ফল, তারপরে কমলা, তারপরে এই যে এখানে রসমালাই, এগুলো সব বেড়ে দিলাম। তো এখন এই যে আর কি হালকা পাতলা কিছু খাবার খেতে দিব, তারপর আর কি ভাত খাওয়া দাওয়া করবে। তো এখানে এই যে সবাই বসে খাওয়া দাওয়া করছে, আর মামাম সোনাও বসে পড়েছে আমাদের সাথে খেতে। তারপরে এই যে মামাম সোনা একটু মেহেদি পরিয়ে দিয়েছে, আসলে আমাদের বাড়ির পাশের একটা মেয়ে আর কি আমার কাছে মেহেদি পড়তে আসছিল। তো বিয়ের আগে অনেক মেহেদি পরিয়েছি সবাইকে, এই ঈদের সময় জানো তো আমি খাওয়া দাওয়ারই সময় পেতাম না, সবাই আর কি মেহেদি পড়তে আসতো। তো এখন এই যে আসছিলো একজনকে পরিয়ে দিলাম, তো মামাম সোনাও বায়না করছিল মেহেদি পরার জন্য। তো ওর থেকেই মামামকে একটু পরিয়ে দিয়েছি, আর মামামের জন্য ওর দাদু এনে দিয়েছে মেহেদি।
তো ওইটাও পরে মাম্মামকে পড়াবো। তো এখন একটু কান্নাকাটি করছিল, তাই পরিয়ে দিলাম। তো এখন রাতে খাবার দাবার দেওয়া হবে জন্য এই যে শসা কাটছি। শসাটা আগে কেটে রাখা হয়নি, তো এখন এই যে খাবার দাবার রেডি করছে মা, এদিকে আমি শসা কেটে দিচ্ছি। এই যে মাংস, তারপরে যে মাছ, একটু মানে শসার সালাদ হলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো ওইভাবে আর সালাদ বানানো হয় না, তো এই যে এভাবে করে আর কি চাক চাক করে কেটে নিলাম। ভাতের সাথে কিনতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে এদিকে মা ভাত বাড়ছে, খাবার দাবার দেওয়া হবে এই জন্য। তো থালা সাজানো রেডি, এই যে দেখো সমস্ত কিছু আইটেম দিয়ে থালা সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই যে বাটিতে এখানে আছে ডাল, তারপরে যে মাছের তরকারি, আর এখানে মাংস। তো আমার বাবু মাংস খায় না, তো এই জন্য শ্বশুর মশাইয়ের জন্য একটা বাটি শুধু। তো এখানে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের খাওয়া দাওয়া শেষ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বিছানা করবো, বিছানা করে সবাই ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টিপটা নষ্ট হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থেকো। টাটা সবাইকে, গুড নাইট।